যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় অবশেষে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর মাধ্যমে প্রায় 14 মাসের রক্তক্ষয়ী সংঘাত আপাতত থামল। স্থানীয় সময় বুধবার ভোর 4টা থেকে বাংলাদেশ সময় সকাল 8টায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। চুক্তি অনুযায়ী 60 দিনের অন্তর্বর্তী সময়সীমার মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেবে। সেখানে লেবাননের সরকারি বাহিনী 5000 সেনা মোতায়েন করবে। লিটানি নদীর দক্ষিণে তারা অবস্থান নেবেন। এর মধ্যে থাকছে ইসরায়েল লেবানন সীমান্তের 33টি চৌকি। হিজবুল্লাহ সদস্যরা দক্ষিণ লেবানন ছেড়ে যাবে এবং সেখান থেকে তাদের সব সামরিক অবকাঠামো সরিয়ে ফেলা হবে। যুক্তরাষ্ট্র মূল চুক্তির পাশাপাশি আলাদা করে একটি চিঠি যুক্ত করেছে। সেখানে বলা হয়েছে, হিজবুল্লাহর যুদ্ধবিরতির কোনো শর্ত ভঙ্গ করলে ইসরায়েলের পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। সেই দিনই এই হামলার পাল্টা জবাব দেয় ইসরায়েল, যার মাধ্যমে গাজার সূত্রপাত ঘটে। হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেদিন থেকে ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তাদের এসব হামলার ফলে 60,000 ইসরায়েলি বাস্তুচ্যুত হয়েছেন। সেপ্টেম্বরে লেবাননে আকাশ ও স্থল হামলার তীব্রতা বাড়ায় ইসরায়েল। ইসরায়েলের হাতে হিজবুল্লাহর বেশিরভাগ শীর্ষ নেতার মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন প্রায় 3700 মানুষ। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা মঙ্গলবার 10-1 ভোটে এই যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পরপরই হোয়াইট হাউসে বক্তৃতা দিতে আসেন বাইডেন। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে তার কথা হয়েছে। স্থানীয় সময় ভোর 4টায় যুদ্ধবিরতি শুরু করতে তারা দুজনেই সম্মত হয়েছেন। তিনি আশাবাদ প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াও গতি পাবে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, এক এক্স পোস্টে লিখেছে, এই চুক্তি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতায় ইসরায়েলি ও লেবানিজ কর্তৃপক্ষের সঙ্গে বহু মাস ধরে চলা আলোচনার চূড়ান্ত পরিণতি। লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি এই চুক্তিকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বো হাবিব বলেছেন, ইসরায়েলি সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে লেবানিজ সেনাবাহিনীর কমপক্ষে 5000 সদস্যকে দক্ষিণ লেবাননে মোতায়েন করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য তিনি প্রস্তুত, কিন্তু হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করলে তার কঠোর জবাব দেবে ইসরায়েল।